সো ফাইনালি বাংলাদেশ সিআইডি পুলিশ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় সিআইডি ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পুলিশ সিআইডি নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। বেতন স্কেল 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। বয়স সীমা অনূন্য 30 বছর। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে। পাশে যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন সেই জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, জালকাঠি, পিরোজপুর, মৌলভীবাজার। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বয়স সীমা অনূন্য 30 বছর। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন, আর যে সকল জেলার নাম দেওয়া নেই তারা আবেদন করতে পারবেন না। জেলাগুলো হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, জালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনারা সার্কুলারে আসার পর এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা এখানে শর্তাবলী দেখে নেবেন। আর এখানে বলা আছে কি কি সুযোগ সুবিধা, বেতন সিস্টেম, থাকা খাওয়া সম্পূর্ণ বিষয় এখানে লেখা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এই পর্যায়ে দেখবো এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ ও সময় 24/12/2025 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় 21/1/2026 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনার ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিয়ে দিবেন। এবং নিচে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস লেখা আছে। তো এই পর্যায়ে দেখবো এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে। তো 1 নম্বর পদের জন্য টোটাল 223 টাকা খরচ হবে এবং 2 নম্বর পদের জন্য 112 টাকা আবেদন ফি জমা দিতে হবে। সো আপনারা সম্পূর্ণ প্রসেস দেখে নেবেন এবং কিভাবে টাকা পাঠাতে হবে সম্পূর্ণ বিষয় লেখা আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।